হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের চারকোনা গলা মেক্সি কাটিং ও সেলাই করে দেখাবো। তো মেক্সির লম্বা 52 ইঞ্চি ও বডি 40 ইঞ্চি। আর টোটাল কাপড় লেগেছে আমার 3 গজ 6 গিরা। তো ভিউয়ার্স, এই মেক্সির কাপড়টি আমি 4 পাট করে রেখেছি। আর এই পাশে রেখেছি খোলা পাশ। আর আমি যে পাশে আছি ওই পাশে হলো বন্ধ পাট। তো এখান থেকে আমি 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। 8 ইঞ্চি পরিমাণ কাপড় আমি প্রথমে হাতার জন্য ও উপরের যে কাঁধের জন্য কেটে নিব। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি 8 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু 4 পাট পরিমাণ কাপড় কিন্তু ভিউয়ার্স এখানে আছে। আর যে পাশে কাপড়ের বন্ধ সাইড আমি কিন্তু ওখান থেকে কাটিংটি শুরু করেছি। তো ভিডিওতে ভিউয়ার্স অনেক কিছুই বোঝানো সম্ভব হয় না, আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন। এই কথাটা কিন্তু প্রায় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। তো এখন ভিউয়ার্স দেখুন, আমি হাতার জন্য কাপড় কেটে নিব। তো ভিউয়ার্স, আমার হাতার জন্য এখানে বডি অনুযায়ী আপনারা নেবেন। তো এখানে আমি হাতার চড়ার কাপড় নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি এবং লম্বা নিয়ে নিয়েছি 8 ইঞ্চি। তো আমার এখানে কাপড় কিন্তু 8 ইঞ্চি আছে, কিন্তু হাতা টিকবে হলো 6.5 ইঞ্চি পরিমাণ। তো ভিউয়ার্স, আর এখানে আমি দেখুন, এই 1.5 ইঞ্চিটা আমার থাকবে হলো ভাঁজ করার জন্য। আর এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি মুহুরি আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। আর উপরে কিন্তু ভিউয়ার্স আমি চওড়াটা কিন্তু নিয়ে নিয়েছিলাম 9.5 ইঞ্চি পরিমাণ। 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিচে ডিপ রেখে আমি কিন্তু একটা দাগ দিয়ে নিচ্ছি কেটে নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এখন আমি মুহুরি 7 ইঞ্চি এবং উপরের চওড়া 9.5 ইঞ্চি পরিমাণ রেখে আর নিচে 3.5 ইঞ্চি পরিমাণ ডিপ রেখে কিন্তু কাপড়টি কেটে নিলাম। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিউয়ার্স, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ভিউয়ার্স, আমি এই কাপড়টি টোটাল 4 ভাঁজ করে নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ করে কাপড় নিয়ে। এখানে 4 ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়েছি, 4.5 ইঞ্চি পরিমাণও আপনারা নিতে পারেন। আপনাদের যতটুকু মনে হবে লম্বা রাখবেন বা চওড়া যতটুকু রাখবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর লম্বা কিন্তু আছে 4.5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 4.5 দুগুণ ডাবল যেহেতু ভাঁজে আমি কাপড় কাটতেছি, এই জন্য কিন্তু টোটাল লম্বায় আছে 9 ইঞ্চি পরিমাণ, 4.5 ইঞ্চি করে। আর হচ্ছে চওড়ায় আছে 4 ইঞ্চি পরিমাণ। তো ভিউয়ার্স দেখুন, আমার 2 কাঁধের কাপড় কিন্তু এটা লম্বায় 9 ইঞ্চি এবং চওড়ায় 4 ইঞ্চি। এই ভাঁজ এরকম খুললে কিন্তু 9 ইঞ্চি, আর ভাঁজ করে দিলে কিন্তু 4.5 ইঞ্চি টিকবে। তো আপনারা অবশ্যই কিন্তু একটু বুঝে নেবেন ভালো করে। আপনারা হয়তো ভাববেন যে আমি বারবার কেন বলি, বারবার এই জন্য বলি যাতে করে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন। এখানে ভিউয়ার্স আমি পটি দেওয়ার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কোনো ব্যাপার না, আপনারা যে কোনোভাবে নিতে পারেন। যদি মোটা বর্ডার দিতে চান তাহলে 2 ইঞ্চি নেবেন, আর যদি চিকন বর্ডার দিতে চান তাহলে 1.5 ইঞ্চি নেবেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়ই নিয়ে নিয়েছি। এই কাপড়টি কিন্তু ভিউয়ার্স আমি পট্টিতে লাগাবো, যখন লাগাবো তখন আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, আমার টোটাল যতটুকু আছে ততটুকু টোটাল মিলে আমি উপরের ওই 4.5 ইঞ্চি যে আছে, 4 ইঞ্চি ওখানে টিকবে সেই অনুযায়ী আমি কিন্তু 54 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি সেলাই করলে কিন্তু 52 ইঞ্চি পরিমাণ টিকবে। তো ভিউয়ার্স, এখানে আমি কাঁধের কাপড়টি নিচের দিকে নিয়ে নিয়েছি, আর আমি লম্বায় নিয়ে নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ কাপড়, আর চওড়ায় নিয়ে নিয়েছি আমি 4 ইঞ্চি পরিমাণ কাপড়। আর এখন কিন্তু আমি খোলা সাইডে সুন্দর করে জামার গলার মতো করে রাউন্ড করে নিলাম। তো দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু অনেকটাই বকুল হয়েছে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু
এই বগলটি কেটে নেবেন। অর্থাৎ হেলদি হলে একটু বেশি নেবেন আর চিকন হলে একটু কম নেবেন। তো ভিউয়ার্স, তো আমি এখন দাগ বরাবর কাপড়টিকে কেটে নিব। তো আমি এই দাগ বরাবর কাপড়টি কেটে নিলাম। তো ভিউয়ার্স দেখুন, এই হলো আমার কাটিং কমপ্লিট। কাঁধ এবং হাতার কাপড়। তো এখন আমি সেলাই চলে আসব। তো এই মাত্র যে আমরা বগলের কাপড়টি কাটলাম সেখান থেকে কিন্তু ভিউয়ার্স আমরা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে কুচির কাপড়টি দিয়ে নিব। আর এই কুচির আমি লম্বা দিব 14 ইঞ্চি পরিমাণ কাপড় আমি টোটাল লম্বায় টিকাবো, অর্থাৎ টিকবে। 40 ইঞ্চি বডির জন্য আপনারা কুচির কাপড় 14 ইঞ্চি হলেই কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি মেপে নিচ্ছি যাতে করে আমার একদম সেলাইটি ঠিকঠাক হয়। তো ভিউয়ার্স দেখুন, আমার কিন্তু 14 ইঞ্চি পরিমাণে হয়েছে। তো এখানে আমি ভিউয়ার্স যে 1.5 ইঞ্চি পরিমাণ বর্ডারের জন্য কাপড়টি রেখেছিলাম সেই কাপড়টিকে আমি প্রথমে একটু ভাঁজ দিয়ে এরপর আমি বর্ডারের কাপড়টিকেও আমি উল্টো সাইডে রেখেছি এবং ম্যাক্সির কাপড়টিকেও কিন্তু ভিউয়ার্স এখন আমি উল্টো সাইডেই রেখেছি। এরপর আমি বরাবর 200 পরিমাণ কাপড় রেখে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই করার পরে ভিউয়ার্স আমি কেটে নিলাম। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে নিব যাতে করে আমার যখন আমি বর্ডারের কাপড়টিকে উল্টে নিব যাতে করে সুন্দরভাবে ফিনিশিংভাবে লেগে থাকে। এরপরও আমি ফিনিশিং দেওয়ার জন্য একটু স্পেস দিয়ে নিলাম মেশিনের সাথে। তো এখন আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে এরপর আমি আরও একটি ভাঁজ দিয়ে সুন্দর করে বরাবর একটা সেলাই দিয়ে নিব। তো দেখুন ভিউয়ার্স আমি সেলাইটি করে নিচ্ছি। তো আমি ভিউয়ার্স বরাবর সেলাইটি করে নিয়েছি। এরপর আমি একই নিয়মে অপর পাশেও একটি সেলাই দিয়ে নিব। অপর পাশের সেলাই যদি আপনারা ইচ্ছা করেন নাও দিতে পারেন, এটা স্কিপ করলেও কিন্তু হবে। তো ভিউয়ার্স আমি এক পাশে সেলাই দিয়ে নিলাম। তো ভিউয়ার্স দেখুন, আমার কিন্তু মেক্সির গলা টোটাল কিন্তু যখন আমি কাপড়টি মেলবো তখন কিন্তু 9 ইঞ্চি পরিমাণ আছে। আর আমি কিন্তু নিচের দিকে কাপড় রেখে 4 ইঞ্চি কাপড় কাঁধের জন্য টেকাবো। এখন আমি ভিউয়ার্স কাপড়টি মেলে রেখে কাঁধের কাপড়টিকেও আমি কিন্তু একদম সোজা সাইডে রেখেছি এবং মেক্সির কাপড়টিকেও আমি সোজা সাইডে রেখে এরপর সেলাই দিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স ভিডিওতে অনেক কিছু বলে বোঝানো সম্ভব হয় না, আপনারা দেখে বুঝে নেবেন। এই কথাটা কিন্তু ভিউয়ার্স আমি বারবারই বলি, এই কারণেই বলি কারণ একই নিয়মে আমি চারপাশেই কিন্তু এভাবেই কিন্তু সেলাই দিয়ে কাটটি জয়েন করে কিন্তু আমি চারকোনা গলাটি বসিয়ে নিব। তো দেখুন এখন আমি এভাবেই কিন্তু আরও একটি সেলাই দিয়ে নিব। আর মেক্সির যে অপর পাট আছে ওইটা আমি অপর পাশে আমি সেলাই দিয়ে নিব। দেখুন ভিউয়ার্স আমি ব্যাক ক্যামেরায় এগুলো সেলাই দিয়ে নিয়েছি। একই নিয়মে আপনারা সেলাই দিয়ে নেবেন। এটা হচ্ছে আমার হাতার কাপড়। আর হাতা যেহেতু ভিউয়ার্স 40 বডি তাই আমি একটু জোড়া দিয়ে নিলাম। আর এই কাপড়টি ছিল 2 হাত পানার। মেক্সি বানানোর জন্য ভিউয়ার্স আপনারা অবশ্যই 2.5 হাত পানা নেবেন, কারণ 2.5 হাত পানার কাপড় নিলে আপনাদের মেক্সি একটু ঢিলে ঢালা হবে ও সুন্দর হবে। তো ভিউয়ার্স আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি একই নিয়মে 2 পাশে সেলাইটি দিয়ে নিয়েছি। তো দেখুন অপর পাশে আমি ডাবল সেলাই দিয়ে নিব। একটা সেলাই দিয়েছি ভিউয়ার্স। তো ব্যাক ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন ভিউয়ার্স এখন আমি পিন আপ করে নিয়েছি হাতার মাঝখানে। মেক্সির কাপড়টি কিন্তু আমার সোজা সাইডে আছে আর হাতার কাপড়টি আমি উপরে উল্টো সাইডে আছে, অর্থাৎ মেক্সিও কিন্তু উল্টো সাইডেই সেলাইটি হচ্ছে, আপনারা দেখে বুঝে নেবেন। তো আমার একটা সেলাই দেওয়া কমপ্লিট। তো ভিউয়ার্স দেখুন হাতাটি এমন হয়েছে। তো আমি আরও একটি সেলাই দিয়ে নিব। অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো ভিউয়ার্স আমার সেলাইটি দেওয়া কমপ্লিট।
তো এখন ভিউয়ার্স দেখুন এই যে এরকম হয়েছে আমার হাতাটি। তো আমি অপর পাশের হাতাতেও একইভাবে সেলাই দিয়ে নিব। তো ভিউয়ার্স ভিডিওটিতে যদি ভুল, তো দেখুন ভিউয়ার্স আমার অপর হাতাটি সেলাই করে নিয়েছি। তো এখন আমি ভিউয়ার্স প্রথমে এক ভাঁজ দিব হাতার মুহুরি সেলাই করার জন্য, এরপর আমি আরও একটি ভাঁজ দিয়ে হাতাটি কিন্তু আমি স্পেস দিয়ে নিয়েছি একটু। তো এখন আমি একটা সেলাই দিয়ে নিব। এখানে কিন্তু ভিউয়ার্স আমরা দুইটা সেলাই দিব না, শুধুমাত্র একটা সেলাই দিব একটু মোটা করে বর্ডার দিয়ে। এটাকে বর্ডার বলেন আর হাতার মুহুরি বলেন যাই বলেন। তো দেখুন এরকম ভিউয়ার্স হয়েছে আমার হাতার ফিনিশিংটা। তো এখন ভিউয়ার্স আমি মেক্সি কাপড়টিকে উল্টে নিয়ে এরপর আমি বগলে দুই পাশের বগলে পিন আপ করে নিব, যাতে আমি বরাবর সেলাইটি দিতে পারি। একই নিয়মে ভিউয়ার্স আমি অপর পাশেও পিন আপ করে নিয়ে আমার বডি যে 40 ইঞ্চি, 40-এর অর্ধেক 20 ইঞ্চি ভিউয়ার্স, আমি একটু 20 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে এরপর আমি হাতার মুহুরি লিখেছি 7 ইঞ্চি পরিমাণ রেখে এরপর আমি ভিউয়ার্স মেক্সির বরাবর কিন্তু সেলাইটি দিয়ে নিব। অবশ্যই ভিউয়ার্স আপনারা ডাবল সেলাই দিবেন। ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের ডাবল সেলাই দেওয়া দেখাচ্ছি না। তো আমি দুই পাশে কিন্তু একই নিয়মে ভিউয়ার্স ব্যাক ক্যামেরা সেলাইটি করে নিয়েছি। এখন আমি নিচে একদম মেক্সির নিচে, মেক্সিটি আমার এখন উল্টো সাইডে আছে, একবার ভাঁজ দিয়ে এরপর আমি অপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। কাস্টমার যদি আপনার কাছে বেশি মোটা বর্ডার চায় তাহলে বেশি করে দিবেন, আর যদি চিকন বর্ডার চায় তাহলে চিকন বর্ডার দিয়ে এরপর আপনারা দুই ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। দেখুন আমি কিন্তু বরাবর একই নিয়মে এভাবে সেলাই করে নিব। এটা কিন্তু মেক্সির পিছনের পাটা, সামনের পাটটা তো আপনাদের দেখালে আমি সেলাইয়ের পর। তো দেখুন ভিউয়ার্স আমি সেলাইটি করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা দেখলেন আমি কিন্তু কেসি দিয়ে কেটে নিয়েছি। তো এটা হলো আমার চারকোনা গলার মেক্সি। তো ভিউয়ার্স দেখুন আমার তো কিন্তু মেক্সিটি সেলাই করা কমপ্লিট। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।